সোমবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা। মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বলেছেন, কারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন সেটি খুব বড় কোনো ইস্যু নয়, বিশেষ করে মোদির জন্য, কারণ তিনি ট্রাম্পের সঙ্গে খুব শীঘ্রই দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আমার আত্মবিশ্বাস আছে ট্রাম্প শপথ নেয়ার খুব কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় বৈঠক করতে যাবেন। এছাড়া ভারত এবছর কোয়াড সম্মেলন আয়োজন করবে। আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম বছরে ভারতে আসবেন। এ দুটি বিষয় বিশেষভাবে ঐতিহাসিক হবে। এই কূটনীতিক আরও জানান, কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকা দেখিনি, তবে আমি জানি পরবর্তী জাতীয় নিরাপত্তা পরামর্শক হতে যাচ্ছেন মাইক ওয়ালস। তিনি প্রতিনিধি পরিষদে ভারতীয় রাজনৈতিক সমিতির চেয়ারম্যান। মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। তিনি খুব সম্ভবত এই দায়িত্ব পেতে যাচ্ছেন। যিনি ভারত যুক্তরাষ্ট্র সামরিক কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার জন্য আইন উত্থাপন করেছিলেন। তারা এই দুই দেশের সম্পর্কের বড় চিয়ার লিডার। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ওপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের নাম রয়েছে। এর মধ্যে মিলেই 1 মাস আগেই নিশ্চিত করেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চলতি মাসের শুরুর দিকে মেলোনি ফ্লোরিডায় ট্রাম্পের মারে-লাগো রিসোর্টে যান। ট্রাম্প তাকে তখন এক দুর্দান্ত নারী হিসেবে অভিহিত করেন। শপথ অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলোনির কার্যালয় থেকে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে তিনি অনুষ্ঠানে হাজির হবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবানোর কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না।